ও খলিকাল ইনসানু হালুয়া, আল্লাহ বলছেন মানুষকে অত্যন্ত লোভী করে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা মানুষের প্রকৃতি, লোভ। এটাকে সংযত করতে হবে আপনার ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে, আর জোহদ দিয়ে, দুনিয়া বিমুখতা দিয়ে, আখিরাত মুখী হওয়া দিয়ে। কয়দিনের দুনিয়া, এতে যেন হারাম পয়সা না আসে, নাহলে হারাম পয়সা তখন জাহান্নামে নিয়ে যাবে। এসব কথা চিন্তা করতে হবে। এইসব চিন্তা কে করবে? যার ঈমানে জোর আছে সে করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার বিষয়বস্তু গত সপ্তাহেরই বিষয়বস্তু, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ আজকাল ভুক্তভোগী, জীবনে বরকত পাচ্ছে না। বরকতহীনতার কারণগুলি কি এবং এগুলি থেকে মুক্তি লাভের উপায়, যখনই কারণ জানবেন তখনই কারণগুলি থেকে মুক্তি লাভ করলে আপনি মুক্তি লাভ করতে পারবেন আপনার বরকতহীনতা থেকে। আপনার আমার জীবন থেকে বরকত কেন কমে যাচ্ছে, অথবা উঠে যাচ্ছে, অথবা পালিয়ে যাচ্ছে, বরকত পাচ্ছেন না কেন, জীবনের সার্বিক ক্ষেত্রে আলোচনা শুরুতে গত সপ্তাহে ভূমিকায় দীর্ঘ আলোচনা করেছি। ব্যক্তি জীবনের ক্ষেত্রে শারীরিক বরকতহীনতা, আর মানসিক বরকতহীনতা, পারিবারিক বরকতহীনতা, আর্থিক ক্ষেত্রে বরকত হারা হওয়া বা বরকত কমে যাওয়া, ছেলে মেয়েদের ক্ষেত্রে বরকত নেই। হ্যাঁ, ছেলে মেয়ে আছে কিন্তু কাজের নাই, এই তো। দিনের ক্ষেত্রে অযোগ্য, দুনিয়ার ক্ষেত্রে অযোগ্য, এসব ছেলে মেয়ে থেকে লাভ কি? ধন সম্পদ অনেক আয় ইনকাম করছেন, কিন্তু সেগুলি আপনি যথাযথভাবে কাজে লাগাইতে পারছেন না। আপনি ছিঁড়া পকেটের মতো টাকা ঢুকাইতে আছেন, পড়তে আছে, কোনো বরকত নেই, বালা মুসিবতের শেষ নেই। টাকা পয়সা অনেক উপার্জন করছেন, কিন্তু খরচ বালা মুসিবতের কারণে, অসুখ বিসুখের কারণে এত বেশি যে ও সামলাইতে পারছেন না আপনি। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন আমাদের। বরকতহীনতার 7টি কারণ উল্লেখ করেছি গত সপ্তাহে। আজকে 8টি কারণ আরও উল্লেখ করব, 8 সাথে 15টি। আমরা যেহেতু দ্বিতীয় পর্বে আলোচনা করছি, গত সপ্তাহে যে 7টি পয়েন্ট আমরা আলোচনা করেছি, শুধু পয়েন্টগুলি গণিয়ে দেব। প্রথম পয়েন্ট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং অধিকাংশ কারণগুলির মূল কারণ এটি, মানে অধিকাংশ কারণগুলিকে মোটামুটি সামিল। তা হচ্ছে যুনুব ওয়াল মাআসি, মানুষের গুনাহ খাতা, পাপাচার, বিভিন্ন কাবিরা সাগিরা গুনাহ, আকীদার ক্ষেত্রে গুনাহ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গুনাহ, আখলাক চরিত্র মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে গুনাহ, আল্লাহর হক নষ্ট করার ক্ষেত্রে গুনাহ, মানুষের হক নষ্ট করে গুনাহ, হারামে লিপ্ত হয়ে গুনাহ, নেগেটিভ যেগুলি ফরজ ওয়াজিব সেগুলিতে ঘাটতির কারণে গুনাহ। তো বিভিন্ন গুনাহার কারণে মানুষের জীবনে বরকত আসে না, বরকত আসে না। হয়তো দীর্ঘায়িত হইলেন, আপনি অনেক দিন সময় পেলেন, কিন্তু কোনো কাজ করতে পারলেন না। অথচ অনেক আইম্মায়ে কেরাম রয়েছে, তাদের জীবনে আমরা পড়েছি, এখন সময় নেই যে তাদের নামগুলি উল্লেখ করি, যে তারা 40-এর আশেপাশে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, বড় বড় ইমাম তারা। এমন কিতাব লিখেছেন যে আজকাল মানুষ 20-30 বছর পড়েও তাদের কিতাবগুলি আয়ত্ত করতে পারছে না। বিভিন্ন সাবজেক্টের উপরে তাদের কিতাব রয়েছে, হাদিসের খেদমত রয়েছে, ফিকহের খেদমত রয়েছে, তারপরে বিভিন্নভাবে তাফসীরের খেদমত রয়েছে। অধিকাংশ বড় বড় আইম্মা কেরামদের বয়স এই 60-এর আশেপাশে। সে ইমাম বুখারী দেখেন, ইমাম ইবনে তাইমিয়া দেখেন, আর এই ধরনের যতগুলি আইম্মা কেরাম এই 60-এর মধ্যে ধরেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর বয়স তো মাত্র এই 40 পার হয়েছিল। ইমাম নওয়াবী রিয়াজুস সালেহিন, ওর চেয়ে বড় বিশাল কিতাব সহিহ মুসলিমের ভাষ্য, যতগুলি সারা ভাষ্য লেখা সহিহ মুসলিমের, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহর ভাষ্য। আরও অনেক কিতাবাদি রয়েছে। জি, তো অল্প সময়ে অনেক কিছু করতে পারা,
এটা হচ্ছে বরকত। অল্প পয়সাতে অনেক কাজ আপনি সারতে পারলেন। হ্যাঁ, অল্প শ্রমে অল্প মেহনতে আপনি অনেক কিছু হাসিল করতে পারলেন, এগুলো হচ্ছে বরকত। জি, বরকত শুধু পরিমাণের ক্ষেত্রে হয় না, পরিমাণ দিয়ে সেটাকে ওজন করা যায় না। পরিমাণে অল্প হয়তো বেতন আপনার 1000-1500, কিন্তু দেখা যাচ্ছে একজন 5000 রিয়াল বেতনে যা না করতে পারে আপনি তাতেই করতে পেরেছেন, এগুলো হচ্ছে বরকত। বরকত অনেক সময় দেখা যায় না, কিন্তু দীর্ঘ সময় আপনার জীবনটাকে স্টাডি করলে অথবা অন্য কারো জীবন, যাদের জীবনে বরকত আছে, বরকতপূর্ণ জীবন, তাদের জীবনটা স্টাডি করলে দেখা যায় যে তাদের সাথে আমরা অনেক সিনিয়র ছিলাম, কিন্তু আমরা কিছু করতে পারলাম না, অথবা অনেক কিছু করলাম। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন। প্রথম কারণ বর্ণনা করেছিলাম গুনাহ, 2 নম্বর বলেছিলাম মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি ইত্যাদি, সব মিথ্যার আশ্রয় নেওয়া। তৃতীয় ছিল বেশি বেশি কসম করা, নিজের কথাকে মানুষের সামনে শক্তিশালী করার জন্য বেশি বেশি কসম করা ভালো কাজ নাই। এমনি বিনা প্রয়োজনে কসম করা অপছন্দনীয়, আর খুব বেশি বেশি কসম করা মানুষকে বিশ্বাস করাবার জন্য কোনো প্রয়োজন নেই। এটা আপনার জীবনে বরকত চলে যায়। বদ অভ্যাস এগুলি, কথাই কথায় ওয়াল্লাহি, আল্লাহর কসম, না না না। এক শ্রেণীর লোকের আজকাল মানে দেখা দেখে শিখছে, অন্যরা করে, আমরাও এরকম শুরু করেছি, কথাই কথা। কী দরকার? আপনি আপনার কথা বলেন, আপনি স্বাভাবিক বলেন। 4 নম্বর কারণ হচ্ছে হারাম ভক্ষণ। যত রকমের হারাম হোক না কেন, বিভিন্নভাবে হারাম রয়েছে মানুষের জীবনে। হারাম ভক্ষণ, সে হারাম খাক, হারাম পান করুক, হারাম উপার্জন করুক, হারাম পোশাক পরুক, হ্যাঁ, হারাম দিয়ে ছেলে মেয়ে মানুষ করুক, হ্যাঁ, হারাম দিয়ে ঘর বাড়ি বানাক, হ্যাঁ, হারাম দিয়ে দেশ বিদেশে যাক। অনেকে সুদের টাকা আর নিয়ে বিদেশে আসছেন। কী আছে আপনার জীবনে বরকত? অনেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে রেখেছে, কী আছে জীবনে? এইসব জীবনে বরকত দেখলে দেখি আলহামদুলিল্লাহ, সেই দোয়া পড়ি আমি, আলহামদুলিল্লাহ আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিন খালাকা তাফদীলা। আকাশ থেকে পাতালে আল্লাহ ছাড়ে দিয়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে আছি সেখানে আছি, যদিও মন্থর গতিতে আমরা এগোচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি, নিয়ামতে আছি, কোনো টেনশন নেই, মানসিক অশান্তি নেই, ডিপ্রেশন নেই। যারা সুখে শান্তিতে আছেন বলুন আলহামদুলিল্লাহ। সুখে শান্তি মানে পয়সা না, সুখে শান্তিতে মানে আপনি বিছানায় গেলে ঘুম চলে আসবে, কোনো টেনশন নেই, অন্তরটা পরিষ্কার আপনার, কারণ আক্রোশ নেই, ভিতরে জ্বালা যন্ত্রণা, হিংসার জ্বালা, শত্রুতার জ্বালা, প্রতিশোধের জ্বালা, কেন তাকে ডাউন করতে পারলাম না, এর কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, ঘরে বাইরে সব জায়গায় যেখানে আছেন আপনি শান্তির সাথে আছেন। 5 নম্বর কারণ হচ্ছে মানুষের ধন সম্পদ বেইমানি করা, অন্যায়ভাবে দখল করা। কত রকমের যে বেইমানি চলছে। 6 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যে আপনার খেয়ানত করা, আত্মসাৎ করা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্নভাবে মানে আত্মসাৎ চলছে। 7 নম্বর আল্লাহর শুকরিয়া আদায় না করা, যিনি দিলেন তার নাম নেই, আর নিজের বাহাদুরির কথা, নিজের কৃতিত্বের কথা, হ্যাঁ, অথবা আপনাকে কেউ দিয়ে একটু হেল্প করে সামান্য করে টাকা দিয়েছে, আপনার শ্বশুর সাহেব অথবা আপনার বাবার সম্পদ, হ্যাঁ বাবারা ছিল আমার শ্বশুর সাহেব, আমার অমুক সাহেব ছিলেন, উনি জীবনে বড় এহসান করেছেন, ওনার অবদান আছে, আমি তার প্রতিদান দিতে পারবো না। আর রব মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দিয়ে রেখেছেন, আর কত কি, হ্যাঁ, আপনাকে আল্লাহ এইখানে পৌঁছেছেন, আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে নিয়ে আসতেন না, আমি এখন সেই মজগুর, কিছুই ছিলাম না, ওই অবস্থায় আল্লাহ রেখে দিতেন, না তো নাই, অস্তিত্বহীন রেখে দিতেন। আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। তারপর ধীরে 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 হ্যাঁ, কত অসহায় আর অচল ছিলেন, যে নিজের খিদার কথা, নিজের কষ্টের কথা কাউকে বলার ক্ষমতা ছিল না। ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ সমস্ত শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আপনার কোনো ক্ষমতা ছিল না, তখন আল্লাহ রিজিকে কোনো অভাব রাখেনি। এখন তো অনেক ক্ষমতা আপনার মধ্যে এসে গেছে, তারপরে কেন এত চিন্তা?
আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যার নিয়ামত তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করতে হবে। নিয়ামতকে, যার নিয়ামত, যার দান, তার সন্তুষ্টির কাজে লাগাইতে হবে, তার অসন্তুষ্টির কাজে লাগালে হবে না। খাবো আল্লাহর, ভোগ করবো আল্লাহর, নাফরমানি করবো আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ এইসব পাশবিক জীবন থেকে হেফাজত করবে। এগুলো হচ্ছে বরকতহীনতার কারণ, 7টি বললাম। 8 নম্বর তাহলে আজকে শুরু করি। বরকতহীনতার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে লোভ লালসা। লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের যেন বরকতে ধ্বংস করে দেয়। লোভী লোককে কেউ ভালোবাসে না, বাসে? নিজের ভাই বোনও যদি লোভী হয়, সব সময় নেওয়ার ধান্দায় থাকে, সব সময় খাওয়ার ধান্দাতে থাকে, সব সময় ফ্রি চলার ধান্দায় থাকে। হ্যাঁ, দেওয়ার কথা শুধু নয়, কিন্তু নেওয়ার কথা শুধু, কেউ ভালোবাসে না। আল্লাহ যেহেতু ভালোবাসেন না, যিনি আরশের মালিক, সুতরাং আল্লাহর সৃষ্টিও ভালোবাসেন। যাদের ভাষা বুঝি আমরা মানুষও ভালোবাসেন। আর যাদের ভাষা, যেসব সৃষ্টির ভাষা বুঝি না, আসমান জমিন, গাছপালা, পাহাড় পর্বত পাথর, যা কিছু আছে, কিছু ভালোবাসে না। ওয়ুদাউল্লাহুল কাবুল ও ফিল আরদ, ভালো মানুষ সে ভালোবাসা আল্লাহ তার সৃষ্টির অন্তরে দিয়ে দেন। লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম বিন হিজামকে একবার বললেন। হাকিম বিন হিজাম নতুন মুসলমান হওয়ার পরে, মানুষ যখন নতুন মুসলিম হয় তখন ঈমান অত্যন্ত দুর্বল থাকে। এমনি যারা মুসলিম সমাজের বেদিন ছিল অথবা দুর্বল ইমানের লোক ছিল, আমল ছিল না, ফরজের ঘাটতি ছিল, নতুন নতুন সদ্য হেদায়েত হয়েছে, আল্লাহর রাস্তা, আল্লাহর দিনের জন্য 1 টাকা খরচ করতেও জীবন চলে যাবে। এই জন্য নতুন লোককে বলে যে ইসলামিক সেন্টার যেতে হবে, তো কীভাবে যেতে হবে, 5 রিয়াল লাগবে, 1 রিয়াল খরচ করবে না, পরীক্ষিত এটা। কিন্তু যারা পুরাতন ছাত্র, 30 রিয়াল খরচ করে আসছেন, কোথায় 30 রিয়াল আসতে 60 রিয়াল খরচ করছেন, আসছেন, জানি এরকম। কারণ আপনি মনে করছেন এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ আমার ঈমানকে সতেজ করা, বরং অন্যের সহযোগিতা করা, আরও কাউকে 10 জনকে নেওয়ার চেষ্টা করা। অনেক ভাইরা আছেন মাশাআল্লাহ। তো হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিতেন, বাইতুল মালে যা আসতো কিচ্ছু রাখতেন না, দিতেন। নতুন যারা দুর্বল মানে তাদের লোভ লালসা একটু বেশি থাকে, যা পাচ্ছি পেলেই লাভ। অনেক পুরাতনের মধ্যে এরকম রোগ আছে না, আজকাল দেখছেন না, আমাদের পুরাতন ছাত্র, কিন্তু ওর লোভটা বেশি মনে হচ্ছে। আরে ভাই, আপনি অন্যকে আপনার ওপর অগ্রাধিকার দেন, নতুনদের আপনি সেবা করেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুনদেরকে আগে 1 নম্বরে রাখা উচিত, তাদেরকে আগে খাওয়াই, আর তারপরে আমাদের বাঁচলে খাইলাম, না হলে আমার বাসায় গিয়ে খেলাম, পয়সা খরচ করে খেলাম। এই মন মানসিকতা থাকতে হবে। এর বিপরীত যদি থাকে, আগে আমি, তারপরে অন্য কেউ, এটা লোভীকে কেউ ভালোবাসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমকে বারবার দিচ্ছেন, আবার আসছে, বারবার দিচ্ছেন, বারবার আসে, এই আশা নিয়ে ঘুরফির করে। তখন ইয়া হাকিম শোনো, ইন্না হাযাল মালা খাযরাতুন হুলওয়া, এই যে ধন সম্পদ, মাল, খাযরাতুন বড় সবুজ শ্যামল, মানে সবুজ শ্যামল দেখতেই মজা লাগে। মানুষ এসব দেশগুলোতে কেন যাওয়ার জন্য পাগল? যাদের 2 পয়সা আছে, সুইজারল্যান্ডে যাব, স্কটল্যান্ডে যাব, তো অমুক জায়গায় এত সুন্দর, এখানে তো শুধু বালি আর পাহাড়, একটা ঘাসও পর্যন্ত নেই, গাছও নেই, তাই না? কত সুন্দর দৃশ্য। লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ, লক্ষ লক্ষ ডলার খরচ করছে মানুষ, একটা ট্যুরে মানুষ কত যে খরচ করছে। এদের জীবনযাপন সম্পর্কে শুনলে অবাক হবেন আপনি। যদি আমি না কিছু শুনতাম তাহলে আমি হয়তো বিশ্বাসই করতাম না এই জগৎ সম্পর্কে, কারণ এইটা আমার প্র্যাকটিক্যাল জগৎ নয়, সেই জন্য। কিন্তু বিশ্বাস সূত্র শুনেছি প্রচুর টাকা পয়সা এরা খরচ করে বছরে, বিভিন্ন জায়গায় দুনিয়ায় ঘুরে বেড়ায় ভালো ভালো দৃশ্য দেখার জন্য।
তো এই ধন সম্পদ বড় সবুজ শ্যামল, বড় আকর্ষণীয়, খাজে হলুয়াতুন, আর খুব মিষ্টি। পয়সাতে এত স্বাদ আছে সুবহানাল্লাহ, যে মানুষের প্রকৃতিতে পয়সার লোভ লালসা রাখা আছে, কিন্তু ওটা যত বড় হয় আর যত ঈমান দুর্বল হয়, যত আল্লাহর সাথে সম্পর্ক কমজোর হয়, তত বেশি লোভ লালসা আরও বেড়ে যায়, মরিয়ে হয়ে উঠে তখন পয়সার জন্য। ছোট বাচ্চা 1 বছর 2 বছর বাচ্চাকে পরীক্ষা করে দেন, একটা টাকা ধরবেন এর উপরে, ছ মেরে নিন, অথচ বুঝে না যে এটা কয় টাকা, 1 টাকা না 5 টাকা, কিছু বুঝে না, ঠিক কিনা? হ্যাঁ, এটা দিয়ে কী হবে তাও বুঝে না। আমাদের ইসলামিক সেন্টারে ফ্যামিলি প্রোগ্রাম হয়, একটা মেয়ে, ছোট্ট মেয়ে 8-10 বছরের, ওর বাবার মানি ব্যাগে 500 রিয়াল পেয়েছে। আসলে পুরান সেন্টারের ঘটনা। 500 রিয়াল নিয়ে পাগল হয়ে গেছে, টাকা নিয়ে 500 রিয়াল নিয়ে, এই যে তখন সিটি ফ্লাওয়ার নতুন খুলেছিল, একেবারে নতুন ছিল, তো যারা পুরাতন ছাত্র তারা তো ঢুকে গেছে, আর তারপরে অনেক কিছু কিনে নিয়েছে। 500 টাকা ভাঙে ওর কাছ থেকে যা নেওয়ার, 100 কিনেছে, যা ছিল তার সাথে সাথে সঙ্গে সবাইকে দিয়েছে, গিফট দিয়েছে, আর তারপরে বাকি টাকা পকেটে ভরা আছে। টাকা খুঁজছে, টাকা কম কেন, কী ব্যাপার কী ব্যাপার, তখন সন্দেহ হয়েছে, জিজ্ঞেস করছে, যেহেতু আমাদের সেন্টারে প্রতিবেশী ছিল ওই ফ্যামিলি, ধরা খেলো, দেখি টাকা কী করে এলে, ওই এখানে কিনে নিয়ে এসছি, আর কিছু আছে, টাকা বাকি টাকাটা দেখাচ্ছে। চিন্তা করেন কত লোভ পয়সার। তো মানুষের যখন প্রয়োজনের অনুভূতি হয় যে আমার টাকার প্রয়োজন আছে, এখন আমাকে বিয়ে করতে হবে, তা আমাকে এখন পেট চালাইতে হবে, তা আমাকে এখন সংসার চালাইতে হবে, আমার স্ত্রী আছে, তো আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে হবে, মানুষ করতে হবে, যেমন আপনাদের অবস্থা, তখন আর লোভ সামলাতে পারেন না। যত যার ঈমান দুর্বল, হ্যাঁ, যত যে দুনিয়ামুখী, আখেরাত বিমুখ, আখেরাত নিয়ে অত ফিকির নেই, তত বেশি লোভী, তত বেশি লোভী, বাস্তব সত্য। খলিকাল ইনসানু হালুয়া, আল্লাহ বলছেন মানুষকে অত্যন্ত লোভী করে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা মানুষের প্রকৃতি, লোভ। এটাকে সংযত করতে হবে আপনার ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে, আর জহদ দিয়ে, দুনিয়া বিমুখতা দিয়ে, আখিরাত মুখী হওয়া দিয়ে। কয়দিনের দুনিয়া, এতে যেন হারাম পয়সা না আসে, নইলে হারাম পয়সা তখন জাহান্নামে নিয়ে যাবে। এসব কথা চিন্তা করতে হবে। এইসব চিন্তা কে করবে? যার ইমানে জোর আছে সে করবে। রাসূলুল্লাহ বললেন যে এই ধন সম্পদ তো বড়ই সবুজ শ্যামল, মানে আকর্ষণীয়, আর বড়ই সুস্বাদু মিষ্টি। হলুয়া ফামান আখাযা বিসাখাওয়াতি নাফসিন, কেউ যদি অন্তরের উদারতার সাথে ধন সম্পদ গ্রহণ করে, বুরিকা লাহু ফীহি, তাহলে তাতে বরকত দেওয়া হয়। টাকা পয়সা যখন আসছে, মনটা উদার, আল্লাহ দিয়েছেন বেতন, হ্যাঁ, শুধু নিজের পেটে ভরার জন্য নয়, আর ব্যাংকে জমা রাখার জন্য নয়, বরং আল্লাহর হক আদায় করব, আর আমি আমার দায়িত্ব পালন করব, বুরিকা লাহু ফীহি, বরকত দেওয়া হবে এতে। ওমান আখাযা বিইসরাফি নাফসিন, আর যে বেশি লোভী হয়ে সেটা গ্রহণ করে পয়সার জন্য, মরিয়া ইসরাফে নফস, সবসময় যেন ওত পেতে আছে পয়সার জন্য। লাম ইউবারাক লাহু ফীহি, যে পয়সার জন্য ওত পেতে থাকবে, কখন আসে পয়সা, কীভাবে পয়সা আসে। এই ট্যাক্সিগুলো ঘুরে তখন দেখবেন, আরে আমাদের মতো ভদ্রলোক যদি দাঁড়িয়ে থাকে, তারপরও দাঁড় করে দেয়, মনে হয় আমি ট্যাক্সিতে চাপবো। কথা বুঝতে পেরেছেন? এত লোভী, একটা প্যাসেঞ্জারের জন্য 3টা-4টা ট্যাক্সি একসাথে লাইন লাগিয়ে দিচ্ছে। কত পয়সার লোক, মানে মরিয়া হয়ে আছে মনে হচ্ছে। তারপরে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে। এই নিয়ে একবার একটা ঘটনা ঘটে, 2 জন ট্যাক্সিওয়ালাতে, হ্যাঁ, আমি নেবো প্যাসেঞ্জার, বলছে আমি নেবো প্যাসেঞ্জার, 2 জনে মারামারি করে একজনের সব ফাটিয়ে দিয়েছে। যার ফাটিয়েছে আমাদের কমিউনিটির ছিল, আমাদের ভাষাভাষী ছিল ঘটনা। কত লোভ মানুষের, চিন্তা করুন। পরোয়া কারণে লোভের জন্য পরিণামটা কি হবে? কেস হয়ে যাবে, আমাকে জেলে যেতে হবে, লাঞ্ছিত হইতে হবে, এক্সিট লাগবে, যেই 2টো রুজি আসে এটাও শেষ হয়ে যাবে, কিচ্ছু বুঝে না লোভের কারণে। লাম ইউবারাক লাহু, বরকত দেওয়া হয় না। এর উদাহরণ কেমন? কাল্লাযী ইয়াকুলু, ওই রোগীর মতো যে অনেক খায়, ওয়ালা ইয়াশবা, কিন্তু তৃপ্তি হয় না,
খেতেই থাকে কিন্তু মন ভরে না। কি পেট ভরে কিন্তু মন ভরে না, পেট ভরে আর মন ভরে না। আলিয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা, অপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। সুতরাং মানুষের দ্বারস্থ হবে না, পরের পয়সা লোভী হবে না, ফ্রি খাওয়ার চেষ্টা করবে না, ধান্দাবাজি করবে না, সবসময় দেওয়ার চেষ্টা করে। আত্মীয় স্বজনকে দেন, কোনো শত্রুতা থাকবে না, পরীক্ষিত হবে। আর যখনই আপনি কৃপণ হবেন, নেওয়ার ধান্দা করবেন, তখন শত্রুতা বাড়বে। মানুষের শত্রুতা যে কমাইতে চান, হিংসা কমাতে চান, বিদ্বেষ কমাতে চান, আত্মীয় স্বজনদের, গ্রামবাসীর, প্রতিবেশীর, বিশেষ করে গ্রাম অঞ্চলে খুবই সংকীর্ণতা আছে, হিংসা খুব বেশি রয়েছে, শত্রুতা খুব বেশি আছে। ঈর্ষা, বিদেশ থেকে যাচ্ছেন, আপনার ল্যাগেজ স্টাডি করা হয়ে গেছে, এরে কয়টা নিয়ে এসছে, আরে কত কি যে নিয়ে এসছে, গায়ের জ্বালে ঘুম হারাম হয়ে গেছে। বুঝতে পারছেন? ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। আপনি দেন, আপনি শ্রেষ্ঠত্ব লাভ করেন রবের কাছে, দুনিয়াতে আপনি ভালো থাকবেন। জি, খারাপ লোকও ভালোবাসবে আপনাকে, কারণ আপনার কাছ থেকে দুটো খেতে পায়, খাওয়াইতে হয় না আপনাকে।